তো বন্ধুরা, আমরা সবাই আবার চলে আসলাম আমাদের পরবর্তী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্লাসে। তো চলো শুরু করা যাক। তো আগেরবার আমরা যে পাওয়ার পয়েন্টের ফাইলের কাজটা করছিলাম তারপরের থেকে দেখাবো। সো পাওয়ার পয়েন্টের যে সফটওয়্যারটা, ওটা তোমরা কোথায় খুঁজে পাবা? কম্পিউটারের যে উইন্ডো অপশনটা আছে এখানে চলে আসবা, এসে এই সার্চ অপশনে তোমরা লিখবা পাওয়ার পয়েন্ট। এই চলে আসছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010। আমরা এখানে ক্লিক করব। তো এই যে হলো পাওয়ার পয়েন্টের ফার্স্ট পেজ। এই পেজে লেখা রয়েছে ক্লিক টু অ্যাড টাইটেল। এখানে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে? তো আমরা আগের ক্লাস যেখান থেকে শেষ করছিলাম সেইখান থেকেই আমরা আবার শুরু করি। তো প্রথমে যে আমাদের বক্সটা, এখানে লেখা থাকে অ্যাড আ টাইটেল, একটা টাইটেল অ্যাড করতে হবে, আর নিচে হলো সাব টাইটেল। তো আমরা টাইটেল এবং সাব টাইটেল দুইটাই অ্যাড করছি। এখন আমাদের এখানে পেজ আছে হলো মোট 5টা। আমরা আগের ক্লাসে করছিলাম, তোমরা সবাই যারা যারা দেখছো তারা জানবা, আর যারা দেখো নাই তারা আগের ক্লাসটা দেখে আসো, তাহলে এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারবা। তো আজকে আমরা যেটা শিখব, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ক্লাস 2। তবে তার আগে একটা কথা বলে রাখি, যে তোমরা যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে কোর্সটা আমরা করতেছি, এইটা করার আগে তোমাদের অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আছে ওইটার কোর্সটা আগে করে নিবা। ওই কোর্সের লিংক এই চ্যানেলেই আছে। তোমরা এই চ্যানেল ঘুরে মাইক্রোসফট ওয়ার্ডের যে কোর্সটা আছে ওইটাকে করে নিবা, তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এই কোর্সটা করতে তোমাদের অনেক সুবিধা হবে। কারণ মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজগুলো তার সাথে পাওয়ার পয়েন্টের কাজের অনেক মিল আছে, ঠিক আছে? তো আমরা এখানে কিছু লিখি। এই লাইনটা লিখলাম। এখন আমরা এই একই লাইনটা যদি বারবার লিখতে চাই বা একের অধিক যদি লিখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লাইনটা প্রথমে ব্লক করে নিতে হবে। ব্লক করে নেওয়ার পরে কন্ট্রোল সিতে হলো কপি। তারপরে এই লাইনটাই আমরা নতুন একটা পেজে পেস্ট করব। এই জন্য আমাদের নিউ স্লাইড যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নতুন একটা পেজ চলে আসছে। বা তোমাদের যদি এই পেজের ডিজাইনটা পছন্দ না হয়, অন্য কোনো ডিজাইন তোমরা যদি নিতে চাও, তাহলে এইখানে ক্লিক করবা। ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এখান থেকে তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা নিবা। আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেই। এবং যদি তোমরা কখনো দেখো যে পেজ একটা প্রয়োজন, সেখানে আমরা 2টা কিংবা 3টা নিয়ে ফেলছি, তখন যে পেজটা প্রয়োজন নেই সেই পেজের উপর ক্লিক করতে হবে।
ক্লিক করার পরে ডিলিট অপশনে ক্লিক করলে কিবোর্ড থেকে ওটা ডিলিট হয়ে যাবে। এবং আরেকটা জিনিস খেয়াল করো, এই যে এইগুলো কিন্তু এক একটা টেবিল। এক একটা টেবিলে আমরা যখন ক্লিক করতেছি, এই সবগুলো টেবিলের সাথেই কিন্তু এই যে এইখানে যে ফরম্যাট যে টুলসটা আছে, ড্রয়িং টুলস, এই টুলসটা চলে আসতেছে। কিন্তু আমরা যখন একটা ফাঁকা একটা পেজে যখন যাব, তখন কিন্তু এইখানে ওই টুলসটা কিন্তু শো করতেছে না। কিন্তু যখন টেবিল থাকবে তখন এখানে এই টুলসটা শো করবে, ড্রয়িং টুল। এই ফরম্যাট যে অপশন, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে যদি চাও যে এই লেখার স্টাইলটা চেঞ্জ করে দিবা, এই যে এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে লেখার, এখান থেকে তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেই স্টাইলটা নিবা। আমরা এটা নিলাম। এখন একটু কালার করে দেই। এখন এই লেখায় আমরা একটা ইফেক্ট দেব। ইফেক্ট দেওয়ার জন্য এই যে টেক্সট ইফেক্ট যে অপশনটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেই ইফেক্টটা দিয়ে দিবে। এগুলো হলো 3D ইফেক্ট। আমরা এই ইফেক্টটা দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে তোমরা যদি ভাবো যে এইখানে আমরা নতুন আরো কোনো ডিজাইন করব, সেই ক্ষেত্রে এই যে এইখানে বিভিন্ন ড্রয়িং টুল আছে। এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের টুলস আছে, যেখান থেকে আমরা আগের বার এই যে বাংলাদেশের যে জাতীয় পতাকাটা এটা আঁকছিলাম। এরকম তোমরা যদি চাও যে বিভিন্ন ধরনের অন্য ডিজাইন করবা, তোমরা সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। পাওয়ার পয়েন্ট আসলে তৈরি করা হয়েছে বিভিন্ন স্লাইড তৈরি করার জন্য, বিভিন্ন ডিজাইন। এখন আমরা দেখব যে এই যে স্টারটা আমরা এখানে আঁকছি, এইটা কালারটা আমরা চেঞ্জ করে দেব। এটার কালারটা চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে, এটা যেহেতু ব্লু কালারে আছে, আমরা এটা চেঞ্জ করে দেওয়ার জন্য এই যে শেপ ফিল, এই শেপ ফিলে ক্লিক করার পরে এইখানে বিভিন্ন ধরনের কালার আছে, তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেই কালারটা দিয়ে দিবে। আমরা ব্লু থেকে রেড কালারটা করে নিলাম। তুমি যদি কোনো ইফেক্ট দিতে চাও সেটাও দিতে পারো। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আমরা ইফেক্টটা দিয়ে দিলাম। এই দেখো, এটা চারিপাশ থেকে একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্টারফেসটা আমরা দেখাচ্ছি, মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্টারফেস, এইখানে কিন্তু আমরা যে কোনো কিছু লিখতে পারবো, কোনো সমস্যা হবে না। এটা হলো মাইক্রোসফট ওয়ার্ড। এখন আমরা যদি মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যদি কিছু লিখতে যাই, তাহলে আমরা কিন্তু লিখতে পারতেছি না। এখন আমরা কি করব? মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে লেখার জন্য অবশ্যই আমাদের একটা শেপ আগে নিতে হবে। শেপ নিয়ে আমরা শেপের ভিতরে লিখতে পারবো। সাপোজ এই শেপটা নিলাম, নেওয়ার পরে এটার ভিতরে কিন্তু ব্লু কালার অলরেডি দেয়া আছে। আমরা যেহেতু এর ভিতরে লিখবো, সেহেতু আমরা এই ব্লু কালারটা এখান থেকে সরাই দেব। এই জন্য শেপ ফিলে ক্লিক করব। ক্লিক করে নো ফিল, নো ফিলে ক্লিক করলে একেবারে বক্সটা সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এই বক্সের ভিতরে লিখতে পারবো। তো এই বক্সের ভিতরে লেখার জন্য আমরা আগে বক্সটাকে সিলেক্ট করে নেই। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে অ্যাড টেক্সট, এখন আমরা যদি চাই তাহলে এখন আমরা লিখতে পারবো। ঠিক আছে, এটাই করে দিলাম। এখন আমরা এখানে লিখতে পারবো। ঠিক আছে, এই
আমাদের দেশের নাম বাংলাদেশ। এখন আমরা যদি লেখার সাইজটা যদি বড় করতে চাই, তাহলে এই যে এইখানে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজে ক্লিক করব। ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই দিতে পারো। কিন্তু এইখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এইখানে কিন্তু 96 এর উপরে কোনো সাইজ নেই। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা যদি চাই যে 96 সাইজের চেয়েও আমরা যদি বড় করতে চাই, তাহলে এই যে এই ক্যাপিটাল লেটার এ, এখানে আমরা ক্লিক করব, তাহলে বড় হয়ে যাবে। এবং যদি ছোট করতে চাই, তাহলে এই স্মল লেটারের যে এটা আছে এখানে ক্লিক করব, তাহলে আবার ছোট হয়ে যাবে। এখন আমরা যদি চাই যে এখানে আমরা কোনো সেকশন অ্যাড করব, সেই ক্ষেত্রে আমরা এই যে স্লাইডস যে ফোল্ডারটা আছে এখানে যে সেকশনে ক্লিক করে যে অ্যাড সেকশন, তো আমরা যেহেতু অলরেডি একবার সেকশন অ্যাড করছি, সেহেতু এখন আমরা দ্বিতীয় কোনো সেকশন অ্যাড করতে পারতেছি না। তো প্রতিটা পেজের সাথে একটা করে সেকশন তোমরা যদি চাও তো অ্যাড করতে পারো, ঠিক আছে। এখন যদি ভাবো যে এই সেকশনটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো, এই জন্য প্রথমে এখানে আসতে হবে, এসে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে যে রিমুভ সেকশন, এখানে ক্লিক করলে এই সেকশনটা চলে যাবে। আর একটা সেকশন আছে, এখানেও যদি ক্লিক করো, ক্লিক করে রিমুভ সেকশন দিলে এখানে সেকশনটাও চলে যাবে, ঠিক আছে। আর তোমরা যদি চাও যে এখানে যেমন 4টা টেবিল আছে বা 4টা বক্স আছে, এই বক্সগুলো আমরা এখান থেকে যদি মুছে দিতে চাই, সেই ক্ষেত্রে প্রতিটা বক্সের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে ডিলিটে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি মনে করো যে ভুলবশত একটা বক্স ডিলিট হয়ে গেছে, ওই বক্সটাকে আমরা আবার আগের অবস্থানে ফিরাই নিয়ে আসবো, সেই ক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল জেড ক্লিক করলেই এটা আবার আগের অবস্থানে ফিরে আসবে। এইটা বক্সটা আবার আগের অবস্থানে ফিরে আসবে। বা যে কোনো কাজ যেটা তুমি একটু আগে করছো অথবা ভুলবশত মুছে গেছে, সেটা কন্ট্রোল জেড ক্লিক করলেই আবার আগের অবস্থানে ফিরে আসবে। এখন এইখানে আমরা কিছু ফোন নম্বর লিখি। লেখাটাকে আমরা অন্য ধরনের একটা স্টাইল দেবো, এই জন্য আমরা এখানে যাব। যাওয়ার পরে এই স্টাইলটা আমাদের পছন্দ হয়েছে, আমরা এই স্টাইলটা দেই। এখন দেওয়ার পরে এটা সাইজটা একটু বড় করে দেই। এই যে আমরা এটা করে দিলাম। এখন আমরা যদি চাই যে লেখাটাকে আমরা একটু বোল্ড করব, তখন এই লেখাটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এই বিতে ক্লিক করলে লেখাটা আগের থেকে একটু বোল্ড হয়ে যাবে। এবং যদি তোমরা চাও যে লেখাটাকে একটু ইটালিক করবা, সেই হিসেবে এই যে ইটালিক, এখানে ক্লিক করলে একটু ইটালিক হয়ে যাবে। আর যদি চাও যে আন্ডারলাইন করবা, সেটা আবার ব্লক করতে হবে। ব্লক করে এই যে এই ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি চাও যে লেখাটা বোল্ড করার পরে পিছনে একটা ইফেক্ট তৈরি করবা, সেজন্য এই যে এই এস যে অপশনটা আছে, এটা হলো শ্যাডো। লেখার পিছনে হালকা করে একটা শ্যাডো আসবে, একটা ছায়া আসবে, এটা হলো সেটা দেওয়ার জন্য। এখন যদি মনে করো যে লেখাটা লেখার পর আমরা কেটে দেবো, মানে ডিলিট করবো না, জাস্ট কেটে দেবো, এই জন্য এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে দেখো লেখাটা মাঝখান থেকে কিন্তু কেটে গেছে, ঠিক আছে। এখন এটা যদি আমরা যদি আবার উঠাই দিতে চাই, সেই ক্ষেত্রে এটাকে ব্লক করতে হবে। ব্লক করে এখানে আবার ক্লিক করব, এই যে কাটা উঠে গেছে, ঠিক আছে। আর এইখানে তোমরা যে অপশনটা দেখতেছো, এটা দিয়ে হলো
প্রতিটা অক্ষরের মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে সেইটা নির্ণয় করে। এবং এটা যদি দাও কিছুটা একরকম ফাঁকা থাকবে, এটা দিলে একটু বেশি ফাঁকা হবে, এটা নর্মাল, এটা দিলে আর একটু বেশি ফাঁকা হবে, আর এটা দিলে আরও বেশি ফাঁকা হবে। এখান থেকে তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটা নিয়ে নিবে, ঠিক আছে? আর এইখানে যে অপশনটা আছে, এখানে তোমরা যদি চাও শুধু লাইনের প্রথম অক্ষরটা বড় বড় হাতের থাকবে আর বাকি সবগুলো ছোট হাতের থাকবে, তখন তোমরা এই অপশনটা সিলেক্ট করবে। এই যে লাইনের প্রথম অক্ষরটা বড় হাতের আর বাকি সবগুলো ছোট হাতের। আবার যদি চাও যে লাইনের সবগুলো অক্ষরই বড় হাতের থাকবে, তখন এইটা ইউজ করবে, আপার কেস। এটা করলে সবগুলো অক্ষরই বড় হাতের হবে, আর এটা হলো লোয়ার কেস। লোয়ার কেস দিলে সবগুলো অক্ষরই ছোট হাতের হবে। আর এটা দিলে প্রতিটা ওয়ার্ডের শুরুতে যে অক্ষরটা আছে সেটা বড় হাতের হবে এবং বাকি শব্দগুলো ছোট হাতের হবে। আর এটা যদি দাও তাহলে ছোট হাতের যে অক্ষরগুলো ছিল সেইগুলো বড় হাতের হবে। অর্থাৎ এই যে এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখো এই পুরো যে লাইনটা, এই লাইনটার এই যে এটা ছোট হাতের ছিল, এটা বড় হাতের হয়ে গেছে, বিটা ছোট হাতের ছিল, বিটা বড় হাতের হয়ে গেছে। এইভাবে তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেইটা এখান থেকে নিয়ে নিবা। এখন আমরা যে কাজটা করব, এই যে লেখাটা এখানে লেখা রয়েছে, এই লেখাটাকে আমরা ব্লক করলাম। ব্লক করার পরে দেখো এই লেখাটা কিন্তু একটা পেজের মাঝখানে আছে। এখন এই লেখাটাকে আমরা যদি কোণায় নিতে চাই তাহলে এই যে রাইট অ্যালাইনমেন্টে যদি ক্লিক করো তাহলে এই যে ডান পাশে সব সরে যাবে, আর যদি লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করো তাহলে বাম পাশে সব সরে যাবে, অর্থাৎ বাম পাশে সব সমান থাকবে। এবং যদি মাঝখান বরাবর যদি ক্লিক করো, মিডল অ্যালাইনমেন্ট যেটা, এইখানে ক্লিক করলে এই যে মাঝ বরাবর থাকবে। এরকম এক একটা অ্যালাইনমেন্টের এক এক রকম কাজ, তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটা নিয়ে নিবা। এখন আমরা যেটা দেখলাম, এখন এই লেখাটা আমরা যদি অন্য কোথাও যদি পেস্ট করতে চাই তখন সেই হিসাবে আগে এই লেখাটাকে আমাদের কপি করে নিতে হবে। কন্ট্রোল সি দিলে এই লেখাটা কপি হবে। এবং আমরা নতুন একটা স্লাইড নেই, এখান থেকে এই স্লাইডটা নিলাম, এটা পেস্ট করলাম। এই যে কন্ট্রোল ভি দিলে হলো পেস্ট হবে এবং কন্ট্রোল সিতে হলো কপি। তোমাদের এটা মনে রাখতে যদি অসুবিধা হয় তাতেও কোনো সমস্যা নেই। এইখানে অপশনগুলো রয়েছে, আগে হলো ব্লক করতে হবে, ব্লক করলে এই যে কপি, এখান থেকে কপি করবা। কপি করার পরে আবার যদি চাও যে নিচের লাইনে এসে পেস্ট করবা, তখন এই যে পেস্টে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। এরকম যে কয়বার পেস্ট করবা সেই কয়বারই পেস্ট হবে। কিন্তু কপি করার সময় একবার কপি করলেই হবে, বারবার কপি করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এখন এই লেখার সামনে আমি যদি কোনো নম্বর দিতে চাই তখন এইখানে বিভিন্ন ধরনের নম্বর আছে। তোমরা যদি চাও যে 1 2 3 বা 1 2 3 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, আর 1 সংখ্যার 1 2 3 বা ইংরেজি এবিসি ক্যাপিটাল লেটার, অথবা এবিসি স্মল লেটার পাশে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এরকম এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। তোমাদের যে ডিজাইনটা ইচ্ছা তোমরা সেই ডিজাইনটাই ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এবং তোমরা যদি চাও যে আমরা আসলে অন্য ধরনের ডিজাইন করব, অর্থাৎ এইখানে সবগুলো কিন্তু ব্ল্যাক কালার রয়েছে, এই ব্ল্যাক কালারগুলো আমরা যদি চাই যে অন্য কোনো কালার দেব ব্ল্যাক কালারের বদলে, সেহেতু আগে হলে একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে এইখানে যে কালার অপশনটা আছে, এই কালার অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে কালারটা পছন্দ হয়
সেই সেই কালারটা আমরা নিলাম। নেওয়ার পরে এইখানে দেখো অন লেখা রয়েছে, অর্থাৎ লাইনের নম্বর 1 থেকে শুরু হবে। কিন্তু তোমরা যদি চাও যে এখানে 1000 থেকে শুরু করবা বা 500 থেকে শুরু করবা, এই দেখো এখানে যত লিখবা, লেখার পরে দেখবা যে এখানে কিন্তু অলরেডি সেই নম্বর থেকে কিন্তু লেখাটা শুরু হবে। যেমন এখানে আমি 1000 লিখছি, এই জন্য এখানে দেখো চলে আসছে 1000, 1001, 1002 এইভাবে আসতে থাকবে। তো এখানে এটা আমরা যদি মুছে দিই, এখানে যদি আমরা 500 লিখি, তাহলে দেখো এই যে এখানে চলে আসছে 500, 501, 502, এই যে 500, 501, 502 রোমান সংখ্যায় চলে আসছে। এরকম আমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা দিয়ে নিবে। তো আমরা এটা 1 থেকে শুরু করি, যেহেতু আমরা এখানে 1 লিখলাম, লিখে ওকে দিলাম। এই দেখো 1 থেকে কিন্তু লেখাটা শুরু হয়েছে। এখন আমরা যদি চাই এন্টার দেই, তাহলে দেখো নিচের লাইনে চলে আসবে, লেখাটা উপরে উঠে যাচ্ছে। এই জন্য যেহেতু টেবিলটা ছোট, এই জন্য লেখাটা উপরে উঠে যাচ্ছে। আর টেবিলটাকে যদি একটু বড় করে দেই, তাহলে এই লেখাটার উপরে উঠবে না। ঠিক আছে, এরকম তোমাদের যেটা খুশি তোমরা সেটা আঁকতে পারো, কোনো সমস্যা নেই। এটা কালারটা একটু চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দেওয়ার পরে আমরা এখানে অন্য একটা কালার দিয়ে দেই। আমরা এই শেপটা তৈরি করলাম। ঠিক আছে, এইভাবে তোমাদের যে শেপটা তোমাদের পছন্দ হয় তোমরা এইভাবে তৈরি করে নিবা। এখন আমরা যদি চাই যে শেপের ভিতরে আমরা লিখবো, তখন আমরা যেটা করব, যে অ্যালাইন টেক্সট, এই অ্যালাইন টেক্সটে যদি ক্লিক করো, তাহলে তোমরা একটা জিনিস দেখতে পাবা, এটা কিন্তু টপে রয়েছে। এই জন্য দেখো টেবিলের ভিতরে এই লেখাটা টপে রয়েছে। এটা যদি আমরা মিডিলে দেই, তাহলে এটা মাঝখানে চলে আসবে, এবং যদি আমরা বটমে দেই, তাহলে একেবারে নিচে চলে আসবে। ঠিক আছে, এবং তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেইটা এখান থেকে করে নিবা। তখন যদি চাও যে এইটার ভিতরে আরেকটু ডিজাইন করব, সেই ক্ষেত্রে দেখো আমরা সুন্দর একটা ডিজাইন এখানে তৈরি করে ফেলছি। এরকম ভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো হবে, তোমরা এটা আয়ত্ত করতে পারবা। তখন তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই লেখাটা দেখো সোজাভাবে রয়েছে। এখন এই লেখাটাকে আমরা যদি ব্যাখ্যা করতে চাই, তখন আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। যদি এইখানে যদি ক্লিক করো, তাহলে লেখাটা উপর থেকে নিচ দিকে আসবে। এর নিচেরটা যদি ক্লিক করো, লেখাটা নিচের থেকে উপর দিকে যাবে। আর একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, এইখানে যদি তোমরা যদি ক্লিক করো, তাহলে ওই লেখাগুলো একেবারে ছড়াই ছিটাই যাবে। ঠিক আছে,
এরকম তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেই রকম ডিজাইন করে নিবে। আর যদি মনে করো যে ওই ডিজাইনগুলো তোমাদের পছন্দ হচ্ছে না, তাহলে তোমরা এখান থেকে কাস্টমাইজ একটা ডিজাইন তোমরা নিজেদের মতো তৈরি করতে পারো। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আমরা নতুন কোনো ক্লাসে আবার চেষ্টা করব এবং নতুন কিছু ট্রাই করব এবং নতুন কিছু শিখব। আজকের ক্লাসে তোমরা যা যা কিছু শিখলে এগুলো তোমরা প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবা তত ভালোভাবে বুঝতে পারবা। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো নেক্সট ক্লাসে।